নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দর একেবারে জেরবার। এই কথা আমরা বলছি না, রাজনৈতিক মহল বলছে। আর এবারে এমএলএ অসিত মজুমদার একেবারে পরিষ্কার টার্গেট দিলেন। তিনি বলছেন যে দুজনই অন্যায় করেছেন। আর এই দুজন আসলে কে কোন বিষয় নিয়ে বলেছেন সেটা নিয়ে রাজনৈতিক পরিসর আবার সরগরম হয়েছে। আসলে গোটা রাজ্য জুড়ে আদি এবং নব্য তৃণমূল কংগ্রেসের এই ধারা অব্যাহত রয়েছে। আর সেই একই ধারা চলছে হুগলি জেলাতেও। হুগলির বলাগড়ের টিএমসি বিধায়ক মনোজ ব্যাপারী এবং হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একে অপরের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দিয়েছেন। আর তাতেই একেবারে বিপাকে পড়েছে দল। যে বিষয়ে দলের অন্দরে বলা উচিত সেই কথা এখন ঘরের বাইরে ঘোরাফেরা করছে। আর এবার সেই বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের বিতর্কিত বিধায়ক অসিত মজুমদার। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি সরাসরি বলেন, এমএলএ এবং জেলা পরিষদের সদস্য যেটা করছেন সেটা খুবই অন্যায় করছেন। যা বলার দরকার আছে দলের অন্দরে বলুক, বাইরে মিডিয়ার সামনে বলাটা ঠিক হচ্ছে না। তৃণমূলের নবীন প্রবীণ লড়াইয়ের মাঝে আরেক সমস্যা শুরু হয়েছে। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের মধ্যে প্রকাশ্যে লড়াই শুরু হয়েছে। বুধবার মনোরঞ্জন ব্যাপারী নিজের ফেসবুকে পোস্টটিতে লেখেন, এক মাটির মাফিয়া, বালি মাফিয়া, গাজার পাচারকারীদের সহায়ক, জুয়ার বোর্ড চালানো উপনেতা আমাকে চোর বলেছে, খুনি বলেছে, ধর্ষক বলেছে। আর এবার সেই যে বলাগড় ফুলন দেবী, যে সঙ্গে ২০-২৫ জন সার্ফ শুটার নিয়ে ঘোরে, যে আমাকে মহিপালপুরে জনসভা করে মাটিতে পুঁতে দেবে বলেছে, হয় সে আমাকে সত্যি সত্যি পুঁতে দেবে, আর তা না হলে আমি তাকে তার রাজনৈতিক জীবন থেকে রিটায়ার করিয়ে দেব। দেখব তার কলকাতার বাবু তাকে কিভাবে বাঁচায়। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এমএলএ এবং জেলা পরিষদের সমস্যা যেটা করেছেন সেটা খুবই অন্যায় করেছেন। যা বলার অন্দরে বলুক, বাইরের মিডিয়ার সামনে বলাটা ঠিক নয়, এই বক্তব্যই রেখেছেন অসিত মজুমদার। কি বলেছেন শুনবো। বলাগড়ে যেটা হচ্ছে এটাও ঠিক নয়। দুজনই অন্যায় করছে, এমএলএ অন্যায় করছে, রুনাও অন্যায় করছে। কিছু যদি বলার থাকে দলের মধ্যে বলুক, বাইরে মিডিয়ায় বলা ঠিক হচ্ছে না। অর্থাৎ এরপরে দলের নতুন কর্মী এবং পুরনো কর্মীদের প্রসঙ্গে নিয়ে আবার নতুন করে সরগরম হয়েছে পরিস্থিতি। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজনই আমার নেতা, এদের বিষয়ে কিছু বলা আমার ঠিক নয়। দল আছে, দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন, এই বিষয়ে আমার কিছুই বলার নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজনে আমার নেতা, এই কথাই বলেছেন বিধায়ক অসিত মজুমদার। তিনি আর কি বলেছেন শুনবো। তাপস দাও আমার নেতা, সুদীপ দাও আমার নেতা, এদের বিরুদ্ধে কিছু বলা আমার সমীচীন নয়। দল আছে, দলের নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, এরা দেখবেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই। এরপরেই দলকে নেতৃত্ব দিতে যে নতুন পুরনো দুজনকেই দরকার সেটা তিনি স্পষ্ট করে দেন। বিধায়ক অসিত মজুমদার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই দরকার। আমার বিধানসভায় তৃণমূল ঐক্যবদ্ধ, একটাই তৃণমূল। কি বলেছেন তিনি শুনব। মমতা ব্যানার্জি আমাদের সর্বময় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। অতএব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনকেই দরকার। দুজনই দলের মধ্যে আছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। যেগুলো উঠছে কথা, এগুলো রিপোর্টারদের রটনা। আমার বিধানসভায় তৃণমূল ঐক্যবদ্ধ, একটাই তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল। এখানে কোনো নব আদি এসব কোনো ব্যাপার নেই। নবরাও আছে, আদিরাও আছে। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে আদি এবং নব্য তৃণমূলের সংঘাতের ধারা বর্তমানে অব্যাহত রয়েছে। আমরা বারবার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বারবার এই ধরনের বক্তব্য বলতে শুনেছি। আমরা ফিরহাদ হাকিমকেও বলতে শুনেছি, আমরা আবার দেখেছি কুণাল ঘোষ তিনিও বলেছেন। আবার এই ধারাকে অব্যাহত রেখে আমরা দেখেছি যে বিরোধীরা তারাও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না। আর এবারে হুগলি বরাগড়ের তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং হুগলি জেলার
তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন সেই পোস্টকে ঘিরে আবার নতুন করে সরগরম হলো পরিস্থিতি। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আর সেটাই বিপাকে ফেলেছে দলকে। আর সেখান থেকে কথা উঠে এসেছে যে কথা দলের অন্দরে বলা উচিত সেই কথা কেন বাইরে বলা হচ্ছে। এই কথাটা কে বলেছেন? না অসিত মজুমদার বলেছেন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে তিনি সরাসরি বলেন যে এই কথাটা যেটা তারা বাইরে বলেছেন তারা খুবই অন্যায় করেছেন, যা বলার দরকার দলের অন্দরে বলুক, বাইরে মিডিয়ার সামনে বলাটা একেবারেই ঠিক নয়। কি বলেছেন শুনবো। বলা করে যেটা হচ্ছে এটাও ঠিক নয়, দুজনই অন্যায় করছে, এমএলএ অন্যায় করছে, রুনাও অন্যায় করছে। কিছু যদি বলার থাকে দলের মধ্যে বলুক, বাইরে মিডিয়ায় বলা ঠিক হচ্ছে না। আর এদিকে নবীন প্রবীণের মাঝে লড়াই তো চলছেই, তা নিয়ে সমস্যাও শুরু হয়েছে। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুনের প্রকাশ্য সংঘাতই যেন জেলার ছবিটাকেও সামনে নিয়ে চলে এসেছে। অর্থাৎ আমরা গোটা বাংলা জুড়ে ছবিটা দেখছি বা আমরা কলকাতায় যে ছবিটা দেখছি সেই একই ছবিটা বর্তমানে ধরা পড়ছে জেলাতেও। অর্থাৎ নবীন প্রবীণের এই দ্বন্দ্ব কি থামার নয়, এই দ্বন্দ্বই যেন বারবার প্রকাশ্যে চলে আসছে, সামনে চলে আসছে। আর ইতিমধ্যে আমরা জানি যে একটি পোস্ট ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। চলুন আমরা শুনে নিই তা নিয়ে কি বলেছেন অসিত মজুমদার। তাপস দাও আমার নেতা, সুদীপ দাও আমার নেতা, এদের বিরুদ্ধে কিছু বলা আমার সমীচীন নয়। দল আছে, দলের নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, এরা দেখবেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই। আর এরপরে দলের নতুন পুরনো কর্মীদের প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় দুজনেই আমার নেতা, এদের বিষয়ে কিছু বলাটা আমার ঠিক নয়। দল আছে, দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন, এই বিষয়টা নিয়ে আমি কি বলবো। অর্থাৎ এই বিষয়টা তিনি পরিষ্কার করেছেন। আবার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই দরকার। আমার বিধানসভায় তৃণমূল ঐক্যবদ্ধ, একটাই তৃণমূল। কি বলেছেন শুনবো। মমতা ব্যানার্জি আমাদের সর্বময় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। অতএব মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনকেই দরকার, দুজনই দলের মধ্যে আছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন। যেগুলো উঠছে কথা, এগুলো রিপোর্টারদের রটনা। আমার বিধানসভায় তৃণমূল ঐক্যবদ্ধ, একটাই তৃণমূল, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল। এখানে কোনো নব আদি এসব কোনো ব্যাপার নেই, নবরাও আছে, আদিরাও আছে। আর এদিকে অসিত মজুমদারের এই কথায় তিনি বলছেন পুরোটাই রটনা। আবার বিরোধীরা বলছেন যে এটা আসলে রটনা নয়, এটা নাকি আসলে ঘটনা। কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি এই বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন, দিলীপ ঘোষ বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি এই ছবিটাই বারবার সামনে উঠে আসছে। আর এবারে দুজনই অন্যায় করেছেন এই প্রসঙ্গ তুলে নিয়ে এসেছেন এমএলএ অসিত মজুমদার। তার কথা একেবারে পরিষ্কার। তবে এই বিষয়টা বাইরে আসাতে অস্বস্তিতে পড়েছে শাসক দল। মোটেই বিষয়টাকে তারা একেবারেই ভালো চোখে নেয়নি। হুগলি বলাগড়ের তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং হুগলি জেলার তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুনের সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে আবারও নতুন করে বিতর্ক ছড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। পরবর্তী আপডেট, অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে আপডেট।